নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোলফুল ট্যারেট ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, পজিটিভ আছো, নিজের নিজের জীবনে খুব সুন্দরভাবে এগিয়ে চলছো, পজিটিভভাবে এগিয়ে চলছো। অনেক দিন পরে তোমাদের সামনে আমি রিডিং করতে চলেছি। আজকে রিডিংয়ে আমরা দেখব এই শিবরাত্রি, যেহেতু আগামীকাল শিবরাত্রি, মহাশিবরাত্রি, পাবন শিবরাত্রি, তো এই শিবরাত্রি তোমাদের প্রত্যেকের জীবনে কি আসতে চলেছে, কি ব্লেসিং আসতে চলেছে, সেটাই আজকে রিডিংয়ে আমরা দেখব। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে প্রচুর শেয়ার করবে। এখন থেকে রোজ আমি ভিডিও আপলোড করব এই চ্যানেলে। তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস, তোমাদের জীবনে কি হতে চলেছে, চেষ্টা করব ডেলি প্রেডিকশন করার। আশা করব তোমরা এনজয় করবে এবং তোমাদের সাথে অনেক রিডিং ম্যাচ করবে এবং তোমরা সেখান থেকে গাইডেন্সও পাবে। তো প্রে করে নাও, যে শক্তিকে বিশ্বাস করো, মহাদেবকে বিশ্বাস করো, তো প্রে করো, ইউনিভার্সকে প্রে করো যে উনি যেন আজকের রিডিংয়ে তোমাদেরকে সঠিক গাইডেন্স দেয়, সঠিক ইনফরমেশন দেয়, তোমাদের অনেকটা হেল্প করে, অনেক সাহায্য করে। অবশ্যই প্রে করো। আমি কার্ড সাফল করছি। প্লিজ ইউনিভার্স আমাকে গাইড করো। এই শিবরাত্রি আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে কি চেঞ্জ বা কি ব্লেসিং আসতে চলেছে, প্লিজ ডিভাইন গাইড করো। দুটো কার্ডের মাধ্যমে আজকে আমরা রিডিং করব এবং শেষে অবশ্যই ইউনিভার্সাল মেসেজও আমরা দেখব। You are an original, so let yourself follow your own heart. Patience. You are currently under construction. Please be patient. Okay. আমরা আর তিনটে কার্ড নেব। Everything is unfolding as it should be. What you find may not be what you expect, but what you truly need. Last one. An eclipse may hide your light, but not forever. Okay, এই কার্ডটাকে আমি এখানে রাখছি। আই হোপ কার্ড তোমরা দেখতে পাচ্ছ, একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আশা করি এবার দেখতে পাবে। ওকে, প্লিজ ডিভাইন গাইড করো। এই শিবরাত্রি আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে কি চেঞ্জ বা কি ব্লেসিং আসতে চলেছে, প্লিজ ডিভাইন গাইড করো। পেজ অফ ওয়ান্ডস, 3 of cups, 3 of pentacles, 9 of wands, 10 of swords, the sun, 6 of pentacles, 5 of pentacles, the tower, and 6 of swords, and bottom of the deck, queen of cups. Okay, just a second. ওকে, দেখো, প্রথমেই বলি, এই শিবরাত্রি তোমাদের জীবনে একটা বড়সড় চেঞ্জ তো অবশ্যই আনতে চলেছে এবং সেটা তোমরা কিন্তু ব্লেসিং হিসাবেও দেখতে পারো। প্রথম যে ব্লেসিং বা চেঞ্জ তোমাদের জীবনে আসবে এই শিবরাত্রির পর থেকে, সেটা হলো তোমরা তোমাদের নিজেকে খুঁজতে শুরু করে দেবে। আমি কে, এই প্রশ্নটা তোমাদের অনেকের মধ্যে কিন্তু তৈরি হতে শুরু করে দেবে এবং সেই প্রসিডিওর
একটা প্রশ্ন খোঁজা যে আমি কে, আমরা জেনারেলি কিন্তু এই প্রশ্নটা করি না, ঠিক আছে। তো সেই প্রশ্ন তোমাদের মধ্যে যে তৈরি হচ্ছে, তার কনস্ট্রাকশন, তার যে কাজ, সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এবং এই শিবরাত্রির পর থেকে কিন্তু সেই জায়গাটা তোমরা ক্যাপচার করতে পারবে এবং তোমাদের মনের মধ্যে অনবরত চলবে যে আমি কে, এবং তোমাদের জন্য অনেক কিছু এখনো আনফোল্ড হওয়া বাকি রয়েছে। তো ওয়েট করতে বলছে যে অনেক চরিত্র, অনেক তোমাদের জীবনের কোশ্চেনের আনসার, সেগুলো সব কিছুই কিন্তু আনফোল্ড হবে। দেন তোমরা অনেকের সত্যিকে জানতে শুরু করে দেবে, আর যেটা তোমাদের কাছে একটা ইলিউশন ছিল, যে তোমরা ভাবছিলে যে এই মানুষটা যা বলছে সেটাই ঠিক, যা তোমাদের চোখের সামনে চলছে সেটাই ঠিক। তো সেই জায়গাগুলোতে তোমাদের কিন্তু ইলিউশন ব্রেকআপ হবে, ঠিক আছে। মানে তোমরা যে একটা ভ্রমের পৃথিবীতে ছিলে, একটা দ্বন্দ্বের মধ্যে ছিলে, সেই জায়গাটা কিন্তু তোমাদের ভেঙে যাবে। তোমাদের কাছে অ্যাকচুয়াল যে ফ্যাক্ট, অ্যাকচুয়াল যে ট্রু, অ্যাকচুয়াল যেটা সত্যি, সেটাই কিন্তু তোমাদের সামনে এখানে আসবে এবং সেটা তোমাদের জীবনে একটা এনলাইটমেন্টের কাজ করবে। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। এবার আসি এই জায়গাগুলো কোথা থেকে আসছে, ঠিক আছে। তোমরা দীর্ঘদিন ধরে একটা গ্রুপ ওয়ার্কের মধ্যে ছিলে, সেটা রিলেশনশিপে হোক বা ফাইন্যান্স রিলেটেড হোক, চাই লাভ লাইফ হোক, চাই ম্যারিড লাইফ হোক, চাই অফিস ওয়ার্ক হোক, একটা গ্রুপ ওয়ার্কের মধ্যে ছিলে এবং একটা অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজের মধ্যে ছিলে, এবং সেক্ষেত্রে তোমাদেরকেই বারবারকে কিন্তু স্যাক্রিফাইস করতে হয়েছে, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে রিলেশনশিপ ম্যাটার করছে। এই মুহূর্তে তুমি ভীষণ ইমোশনাল হয়ে আছো এবং নিজের ইমোশনসকে কিন্তু হাইড করছো, নিজের ইমোশনকে হাইড করছো। তুমি একজনের উপর প্রচণ্ড ডিপেন্ডেন্ট ছিলে এবং তার কিছু আচরণের জন্য দীর্ঘদিন সে তোমার সাথে এমন কিছু মিসবিহেভ করেছে, এমন কিছু আচরণ করেছে যেটা হয়তো তুমি ডিজার্ভ করো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তুমি নিজেকে সম্পূর্ণ সাইড করে নিয়েছো। নেওয়ার ফলেও কিন্তু তার প্রতি তোমার ইমোশনস কমেনি, তার প্রতি তোমার সেই ফিলিংস, সেই ভালোবাসাটা কিন্তু কমেনি, কিন্তু তুমি হাইড করতে শিখে গেছো, তাকে তুমি আর এক্সপ্রেস করছো না। তুমি ওয়েট করছো যে একদিন একটা সময় আসবে যখন সেই ব্যক্তি রিয়েলাইজেশন করে তোমার কাছে ফিরবে, বাট তুমি সামনে থেকে কিন্তু আর কোনো অ্যাপ্রোচ করছো না। তোমরা ডেফিনেটলি থার্ড পার্টি সিচুয়েশনে আছো এবং সেই থার্ড পার্টি তোমার পার্টনারের, তোমরা ছেলে মেয়ে যেই হও না কেন, এখানে এনার্জি বেস রিডিং হচ্ছে, কোনো জেন্ডার স্পেসিফিকেশন কিন্তু রিডিং হচ্ছে না। তো এই মুহূর্তে বা এতদিন তোমরা হয়তো থার্ড পার্টি সিচুয়েশনে ছিলে এবং তোমার পার্টনার তোমার কাছে আসার জন্য তো ভাবছে, বাট তার জীবনে এমন কোনো রেসপন্সিবিলিটি আছে যেটাকে বাদ দিয়ে তোমার দিকে আসতে কিন্তু একটু দ্বিধাগ্রস্ত হচ্ছে। এবং বারবার এতদিন তুমি কিন্তু সব থেকেই বেশি স্যাক্রিফাইস করে গেছো। তোমার পার্টনার মনে করতে পারে যে সেই সব থেকে বেশি করেছে, বাট ডেফিনেটলি তুমি সব থেকে বেশি করেছো। অ্যাডজাস্টমেন্ট বলো, স্যাক্রিফাইস বলো, আন্ডারস্ট্যান্ডিং বলো, তার পাশে থাকা বলো, তার সাপোর্ট বলো, তাকে সাপোর্ট করা বলো, তার সাথে থাকা বলো, সবটাই কিন্তু সব থেকে বেশি তুমি ইনভলভ ছিলে এখানটাতে। তোমার পার্টনার কিন্তু সেইভাবে ছিল না, ঠিক আছে। এবং তুমি যে থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছো, তাকে তোমার পার্টনার কিন্তু অনবরত ঢেলে গুলে দিয়ে গেছে। দেখতে পাচ্ছ এই কার্ড, যেখানে তোমার পার্টনার একজনকে উদার মনে দিচ্ছে, আরেকজন কিন্তু পাশে ভিক্ষে চাওয়ার মতন কিন্তু দাঁড়িয়ে আছে, তার দিকে কিন্তু দেখছে না এই ব্যক্তি। তো তোমার পার্টনারের ক্যারেক্টারটাও ঠিক এইরকম, যে তুমি কষ্ট পাচ্ছ না, কাঁদছো না, কি করছো বা তুমি যা বোঝাতে চাচ্ছ সেগুলো কিন্তু তোমার পার্টনার কখনো খেয়াল করেনি। বাট এখন কোথাও হলে সেই জায়গাটা কিন্তু সে রিয়েলাইজেশন করতে শুরু করবে, ঠিক আছে। এবং তুমিও কোথাও হলে গিয়ে তোমার ভেতরের যে কোশ্চেন, যে তুমি এতদিন কেন করেছো, সেই প্রসিডিউর অলরেডি তোমার মধ্যে শুরু হয়ে গেছে বলে আজকে তুমি তোমার পার্টনারের থেকে মুভ অন করার প্রসিডিউরে রয়ে গেছো। এবং এই শিবরাত্রির পর থেকে কিন্তু সেই কোশ্চেন তোমার মধ্যে আরো বেশি করে ডিপলি তোমার ভেতরে কিন্তু জন্ম নেবে এবং তুমি সেখান থেকে কিন্তু নিজেকে খুঁজতে শুরু করে দেবে। তোমার পার্টনারের আসল জিনিসগুলো তোমার চোখের সামনে আসবে, ঠিক আছে। এবং একই সাথে তোমার পার্টনার তোমার সাথে যে মিসবিহেভ করে গেছে, তোমাকেই যে বারবার স্যাক্রিফাইস করে, তুমি তার কাছে কি ছিলে বা তুমি কি ধরনের মানুষ ছিলে, সেই সমস্ত কিছু কিন্তু রিয়েলাইজেশন হবে। এবং দেখো ফলে কি হচ্ছে, ফলে দেখো সে 10 অফ সোয়ার্ড, সে কিন্তু প্রচণ্ড ইমোশনালি ডিস্ট্র্যাক্ট হবে, ইমোশনালি ডিপ্রেশনে যাবে এবং সে কিন্তু ভাবতে বাধ্য হচ্ছে যে যার জন্য তোমার সাথে এত মিসবিহেভ করেছে, আসলে কিন্তু সে সব থেকে বড় ভুলটা করেছে। সে জীবনে কি হারিয়েছে এবার সে কিন্তু বুঝবে, ঠিক আছে। এবং কোথাও না কোথাও আমি এটাও দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার
যে থার্ড পার্টির কারণে বা যে জিনিসের কারণে তোমাকে দূরে সরিয়েছিল, তোমাকে অ্যাভয়েড করেছিল, তোমাকে ইনসাল্ট করেছিল, আজ সেইখানটাতেও কিন্তু অন্য কোনো পার্সনের ইনভলভমেন্ট চলে এসেছে। সেই পার্টনারের জীবনেও কিন্তু অন্য কেউ আছে এবং সে দূর থেকে দেখছে। এবং কোথাও হলে পরে সে একটা সময় গিয়ে রিয়েলাইজেশন করবে যে আমি যার জন্য সব করেছি বাস্তবে তার সাথে আর কেউ নেই, সে একা। এবং দেখো সে কিন্তু মানে একটা শারীরিক অসুস্থতা বা মানসিক অসুস্থতার দিকেও কিন্তু এগোচ্ছে। সে তার ফ্যামিলিকে নিয়ে দূরে সরে যাওয়ার কথা তো ভাবছে, বাট সে যেতে পারছে না, কারণ তার ফ্যামিলিতেও অন্য কেউ কিন্তু আছে। তো মহাশিবরাত্রিতে আমরা 6 অফ সোয়ার্ডসকে আরেকবার ক্ল্যারিফাই করবো। তো মহাশিবরাত্রি যেটা বলছিলাম, এই মহাশিবরাত্রি কিন্তু তোমাদের জীবনে একটা দারুণ চেঞ্জেস আসছে। কারণ আমরা যদি প্রস্তুত না করি, আমাদের সামনে যদি সেই কোশ্চেন, সেই আনসার না থাকে, আমরা কিন্তু সত্যি একটা ইলিউশনের মধ্যেই থাকি। আমাদের চোখের সামনে যা দেখি আমরা সেটাকেই বিশ্বাস করতে থাকি এবং ফলে একটা মিথ্যে সম্পর্কে বা মিথ্যে কোনো কিছুতে কিন্তু জড়িয়ে পড়ি। প্লিজ ডিভাইন 6 অফ সোয়ার্ডসকে ক্ল্যারিফাই করো। Please divine clarify 6 of swords, 4 of cups with the hermit. তো দেখো 6 of swords কে ক্ল্যারিফাই করেছে 4 of cups এবং the hermit। যেটা আমি বলছিলাম যে তোমার পার্টনারও কিন্তু একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের মধ্যে দিয়ে যাবে এবং এই যে সেপারেশন, এটা সাময়িক, এটা কিন্তু খুব বেশি দিনের জন্য সেপারেশন আসে। সে সেপারেট হয়ে যাচ্ছে নিজের ফ্যামিলির কারণে, সে দূরে কোথাও চলে যেতে চাইছে তোমার থেকে, কিন্তু সে কিন্তু আলটিমেটলি একটা থট প্রসেসের দিকে কিন্তু চলে যাবে এবং সে নিজেকে আইসোলেট করে নেবে। এবং এই যে সম্পর্ক, তোমাদের সম্পর্ক যে একটা ডিভাইন কানেকশন সম্পর্ক, সেটা কিন্তু সে এবার জানতে পারবে। ঠিক আছে, সে জানতে পারবে যে তোমার সাথে এমনি কোনো সম্পর্ক বা ক্যাজুয়াল কোনো রিলেশনশিপ নয়। এই সম্পর্ক ঈশ্বরের আশীর্বাদ এবং এই সম্পর্কের একটা পারপাস রয়েছে, যেটা তোমাদের দুজনকে মিলে কিন্তু করতে হবে। তো তোমাদের এই মহাশিবরাত্রি কিন্তু খুব সুন্দর একটা চেঞ্জ তোমাদের জীবনে আসতে চলেছে এবং ফাইন্যান্সিয়ালিও তোমরা কিন্তু অনেকটা গ্রোথ করবে, যেটা আমি দেখতে পাচ্ছি, এবং তোমরা সেলিব্রেটও করবে। সব থেকে বড় যেটা হবে যে তোমাদের জন্য অনেক কিছু এখনো আনফোল্ড হওয়া কিন্তু বাকি রয়েছে। এবার আমরা ব্লেসিং দেখব, ইউনিভার্সাল মেসেজ দেখব। প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সদেরকে আর কি অ্যাডভাইস দিতে চাও? প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সদেরকে আর কি অ্যাডভাইস দিতে চাও? গাইড করো আমাকে প্লিজ ইউনিভার্স। আমার ভিউয়ার্সদেরকে আর কি অ্যাডভাইস দিতে চাও? 7 of Pentacles, Temperance and 5 of Wands। দেখো নিজের মধ্যে কনফ্লিক্ট যে রয়েছে সেগুলোকে মন থেকে সরিয়ে দাও। ঠিক আছে, ওভার থিঙ্কিং করা বন্ধ করো এবং নিজের মধ্যে পেশেন্স রাখো। নিজেকে ইমোশনালি যেভাবে হিল করছো সেইভাবে ব্যালেন্স করার চেষ্টা করো, সেভাবে হিল করো এবং ডিভাইনের উপরে, ঈশ্বরের উপরে, ইউনিভার্সের উপরে সেই ফেথ, সেই বিশ্বাসটা রাখো যে উনি যা করবেন সব মঙ্গলের জন্য করবেন, সব ভালোর জন্য করবেন। এবং সময় মতো সময়ের অপেক্ষা করতে শেখো। তোমাদের ভেতরে এখন যে মেন্টালি কনফ্লিক্ট চলছে যে আমার সাথে কেন এরকম হলো, আমার সাথে এরকম কেন হলো, আমি তো এরকম ডিজার্ভ করি না, তো সেই কনফ্লিক্টগুলোকে মন থেকে বের করে দাও। এটা তোমার জন্য একটা লেসন। এইভাবেও দেখতে পারো যে এটা তোমার জন্য একটা লেসন। তুমি হয়তো বারবার একই সার্কেলে গোল ঘুরছিলে, যেটা তোমাকে অনেক আগে ডিসিশন নেওয়া উচিত ছিল, সেটা তুমি অনেক পরে নিলে। তো সেই যে ডিসিশনটা নিয়েছো সেখান থেকে তুমি ব্রেকআপ করো না। এবং ওভার থিঙ্কিং করা, পয়সা নিয়েও অনেকটা চিন্তা ভাবনা করছো, তো ডিভাইন বলতে চাইছে যে নিজের কর্ম করো, নিজের যে কাজে রয়েছে সেখানে এফোর্ট দাও, নিজের মতন করে প্ল্যানিং করো, ওভার থিঙ্কিং বন্ধ করো এবং রিলেশনশিপ নিয়ে ওভার থিঙ্কিং বন্ধ করো। তুমি যে ভাবছো যে আমি এতগুলো সময় এই সম্পর্কটাতে ইনভেস্ট করলাম, আমি আমার ইমোশন ইনভেস্ট করলাম, তার রিটার্ন কি পেলাম, তো সেই ওভার থিঙ্কিং করা বন্ধ করো, কারণ এটা তুমি তোমার কর্ম করেছো। নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করো। ডিভাইন এটাই বলতে চাইছে যে তোমার জন্য অনেক কিছু আনফোল্ড হওয়া বাকি রয়েছে, অনেক ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। উনি যা করবেন সেটা তোমার ভালোর জন্যই করবেন এবং এই সম্পর্কের জন্য ভালো করবেন। আরও একটা জিনিস ডিভাইন এটাও বলতে চাইছে যে তোমাদের রিলেশনশিপ কিন্তু ডিভাইন প্রোটেক্টেড, মানে ডিভাইন প্রোটেক্ট করছে, সেটা সেফ রয়েছে। তো সেই রিলেশনশিপ নিয়ে মাথা ব্যথা না করে নিজের
জীবনের দিকে এগিয়ে যাও। তো এই ছিল তোমাদের মহাশিবরাত্রি রিডিং। আশা করব রিডিং তোমাদের অনেকটাই ভালো লাগবে এবং তোমরা এনজয় করবে, অনেক কিছু গাইডেন্স পেলে এখান থেকে তোমাদের অনেকটা হেল্প হবে। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিওকে শেয়ার করবে। এরকম ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমার ফ্যামিলি, বন্ধু বান্ধব সবার সাথে এই ভিডিওকে শেয়ার করো, যাতে ওনাদেরও এই গাইডেন্স হয়। আর অবশ্যই ভিডিওকে লাইক করবে। আর এত সুন্দর ব্লেসিংয়ের জন্য কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স অবশ্যই লিখবে, গ্র্যাটিটিউড অবশ্যই লিখবে। সবাই ভালো থাকো, পজিটিভ থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।